ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস, ইউটিউবার জয়াস ফ্যাশন। আর আজকে ভিডিওটা হতে চলেছে খুবই এক্সাইটিং, কারণ আজকে আমি যেই রান্নাটা করব সেটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। সেটা একটা পপুলার রান্না, আবার অনেকের কাছে আনকমনও। তা এই রান্নাটা আমি আজকে আমার চ্যানেলে নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে, তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকের আমার এই রান্নাটার। আজকে হচ্ছে বৃহস্পতিবার, রূপসাকে স্কুলে পাঠানো হয়নি, ওর শরীর খারাপ। আর আমার পুজো দেওয়া এখনও বাকি, পুজো দেবো, পুজো সমস্ত বাসন কোসন সব মানে পড়ে আছে, সেগুলো আগে মাজতে হবে, দেন পুজো দিতে হবে, তারপরে রান্না করতে হবে। আর আমি কালকে দুটো জায়গায় ঘুরতে গেছিলাম, সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে। ওটা একটু এডিটিং বাকি আছে, ওটা একটু ভালো করে এডিটিং করতে হবে। তো দুটো জায়গায় গেছিলাম, ওইখান থেকে আমি বিশেষ কিছু কিনিনি, কিন্তু কিছু মানে তো জানোই আমি কিনবই। তো সেই কারণে যা কিনেছি তোমাদের দেখিয়ে দেবো। আর ওই ভিডিওগুলো যখন আসবে তোমরা তো চ্যানেলে দেখতেই পারবে। তা অত কথা না বলে তারা চলো ভিডিওটা আরম্ভ করি, কাজবাজ শুরু করি, তারপর রান্না করতে হবে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর একটা কথা বলছি যে দেখো, ভিডিও আরম্ভ করার আগেই বলে দিই, যদি আমার চ্যানেলে ভিডিও দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, তাহলে আমি আরও বেশি মোটিভেট হয়ে যাব আর খুব বেশি বেশি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। তোমাদের সাপোর্টের খুব দরকার, তোমাদের সাপোর্টটা প্লিজ রেখো আমার সাথে। আর বেশি কথা বলবো না, আমার ভিডিওটা আমি স্টার্ট করে দিচ্ছি। আজ বৃহস্পতিবার, আর দেখো বন্ধুরা, আমার বৃহস্পতিবারের পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে অল্প ফুল দিয়ে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি নিজের সিংহাসন, নিজের সমস্ত আরাধ্যদের। আর এই যে আমার কানাইলাল বসে আছে দোলনাতে, আর দেখো অল্প ফুল দিয়েই আজকে সাজিয়েছি। আর ছোট্ট 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 লাড্ডু তোমরা দেখতে পাচ্ছ। কী করেছি বলো তো, একটা বড় লাড্ডু গোপালকে দিয়েছি, আর একটা লাড্ডু ছিল সেটা আজকে ছোট ছোট ভাগে ভেঙে নিয়ে হাতে গোল গোল করে দিয়েছি, কারণ প্রতিবার ভেঙে ভেঙে যখন ঠাকুরকে দিই আমার খুব খারাপ লাগে। দুটো করেই মিষ্টি আমি আনতে পারি। রান্নার দিকে চলে এলাম। আজকে দেখো এই ল্যাদোস মাছ বা নিহারি মাছ যেটাই বলা হয়, ইংলিশে বলা হয় বোম্বে ফিশ, সেটা আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আজকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি 3টে মিডিয়াম সাইজ, রসুন কুচি নিয়ে নিয়েছি 8-10টা, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে কী করবো বলো তো, কড়াইতে অল্প পরিমাণ আমি সর্ষের তেল দেব। একদম দেখো অল্প পরিমাণ দিয়েছি, 2 টেবিল স্পুন মতন আমি সর্ষের তেল নিয়ে নিলাম। আর এটা হালকা গরম হয়ে আসলে কিন্তু এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো এই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা হাতে কিন্তু আমি নাড়াচাড়া করব। পেঁয়াজগুলোকে কিন্তু একদম লাল করলে চলবে না, খুব হালকা হাতে আঁচ কমিয়ে নিয়ে আমি পেঁয়াজগুলোকে ভাজবো, মানে যাতে কাঁচা গন্ধটাও না থাকে আর ভাজা ভাজাও হয়ে যায়। আর এই রান্নাটা আমি আমার শ্বশুরবাড়িতে শিখেছিলাম। রান্নাটা খুবই ভালো লাগে খেতে, খুবই টেস্টি খেতে লাগে। দেখতে হয়তো অতটা ভালো হয় না, আমি আগেই তোমাদের বলছি, দেখতে অতটা হয়তো চোখে ভালো লাগবে না, কিন্তু যারা এখনও এই ধরনের রান্না করনি তারা অবশ্যই একবার ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। এবার কিন্তু আমি রসুন কুচিগুলো দিয়ে দেবো। এখানে 7 থেকে 8টা রসুন আছে, সেটা আমি অ্যাড করে নিলাম। আর অবশ্যই ট্রাই করো, দেখবে ভালো লাগবে, আমি কথা দিলাম ভালো লাগবে। যারা এইভাবে রান্না করে খাও তারা তো স্বাদের কথাটা জানোই, যে এই নিহারি মাছটা এইভাবে রান্না করলে পুরো একদম মাখনের মতন খেতে লাগে। অনেকেই ভাববে বাবা কাঁচা মাছ আবার কী রান্না করবে, কিন্তু ট্রাই করে দেখো ভালো লাগবে। আর সবই আমি হালকা হাতে ভাজবো, কোনোটাই আমি কড়া করে বা লাল করে ভাজবো না। আর কাঁচা লঙ্কাটা কিন্তু এরপরে অ্যাড করে নেব। রান্নাটা হতে বিশ্বাস করো শুধু 10 মিনিট সময় লাগে, মানে পেঁয়াজ কেটে রসুন ছাড়িয়ে কাঁচা লঙ্কাটা চিড়ে মাছটা যদি ধুয়ে টুয়ে নিই, 10 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। অল্প একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি জিরা গুঁড়ো আমি অ্যাড করলাম, একদম হাফ টেবিল স্পুন আমি দিয়েছি, তার বেশি আমি দিইনি। আর এটা হালকা হাতে নাড়াচাড়া করে আমি কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না, আজ কিন্তু একদম মানে মিডিয়ামে আছে, খুব বেশিও নেই খুব কমও নেই, মিডিয়াম আছে। আর এরপর আমি কী করবো বলো তো, একটা জিনিস আমি আজকে ভুলে গেছি, তেলের মধ্যে কিন্তু প্রথমে একটু আমার কালো জিরে দেওয়ার ছিল, কালো জিরেটা আমি দিতে ভুলে গেছি, আমি অল্প একটুখানি কালো জিরে দেবো।
এবার আমি জল দিয়ে দিলাম, আর জলটা পরিমাণ মতন দেবে, যতটা তোমাদের কাছে মাছ থাকবে আর যতটা ঝোল খেতে চাইবে সেই অনুযায়ী তোমরা জলটা দেবে। আমি মানে ওই ধরো আধ গ্লাস মতন জলটা দিয়েছি আজকে। এরপরে এটাকে ফুটতে দেবো, খুব ভালোভাবে ফুটতে দেবো যেন পেঁয়াজগুলো কাঁচা না থাকে। আর যখনই দেখবো পেঁয়াজটা মানে গলে গেছে, আমি নুন হলুদ মাখানো মাছটা কিন্তু ঝোলের মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে খুব হালকা হাতে নাড়াচাড়া করব। অল্প একটুখানি মিষ্টিও অ্যাড করতে পারো, নুনটা চেক করে নিও, স্বাদ অনুসারে যে যেরকম নুন খায় সেটা অ্যাড করে নিও। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, একদম আঁচ আমি সিম করে দিয়েছি। আর খুব ভালো করে মানে হালকা হাতে নাড়াচাড়া করে কিন্তু আমি মানে 3 থেকে 4 মিনিটের জন্য এটা ঢেকে দেবো। বেশিক্ষণ কিন্তু না, খুব বেশি হলে 5 মিনিট, তার বেশি নয়। আর মোটামুটি রান্নাটা হয়েই এসছে, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে বুঝতে পারছি। এবার আমি নামিয়ে নেব। দেখো মাছগুলো রান্না হয়ে গেছে, দেখতে কিন্তু ভালো হয়নি, কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। এরপরে নেক্সট আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে, এখানে নিয়ে নিয়েছি ঝিঙে আর কুমড়ো, আমি ডুমো ডুমো করে কেটেছি। আর এখানে ইলিশ মাছের মাথাটা ভাজা রাখা আছে, নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। আমি কড়াইতে খুব অল্প পরিমাণ তেল নেব, খুব অল্প পরিমাণ তেল নিয়েছি কিন্তু। তারপরে কিন্তু আমি ওর মধ্যে অ্যাড করে দেবো সাদা জিরে, গোটা সাদা জিরে অ্যাড করব ফোড়নের জন্য। তোমরা কালো জিরে দিয়েও করতে পারো, যেহেতু আমি মাছের রান্নাটা আজকে কালো জিরে দিয়ে করেছি, তা আমি এই রান্নাটা সাদা জিরে দিয়ে করব। আর এখানে কাঁচা লঙ্কা 3-4টে আমি এর মধ্যে চিড়েই রেখেছিলাম, একসাথে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এই যে আমি নুন দিয়ে দিচ্ছি, আর এবার আমি হলুদ দিয়ে দেবো। অল্প পরিমাণ মশলা এতে লাগবে, খুব বেশি পরিমাণ লাগবে না। এবার আমি কি করব বলো তো, এটাকে ভাজা ভাজা করব। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয়, যে কোনো মাছের মুড়ো দিয়ে এই রান্নাটা করতে পারো। আর চাইলেও এর মধ্যে আলুও অ্যাড করতে পারো। আর মাছের মাথাটা মানে মুড়োটা আমি ভেঙে নিয়েছি। এরপরে কিন্তু এর মধ্যে আমি জিরে গুঁড়ো অ্যাড করব। জিরে গুঁড়োটা একটু বেশি পরিমাণেই লাগবে, আমি একটু বেশি পরিমাণে জিরে গুঁড়ো দেবো, তাহলে রান্নাটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। অল্প একটুখানি 1/2 টেবিল স্পুন মতন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি অ্যাড করব, অল্প চিনিও অ্যাড করব। খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু যখন দেখব যে মশলার ভাজা গন্ধগুলো চলে গেছে, তারপরে আমি অল্প একটুখানি জল অ্যাড করব। অন্যদিন তো ঝিঙে থেকে প্রচুর জল বেরায়, আমার এক্সট্রা জল দিতে হয় না, কিন্তু আজকে আমার মনে হচ্ছে একটু জল দিতে হবে। আর মাছের মুড়োটা তো গুঁড়ো করে রেখেছি, একটুখানি চিনিও অ্যাড করে নেব। খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি অল্প একটুখানি জল দিয়ে নিয়েছি। আর দেখো কুমড়োগুলোকে একটুখানি ভেঙে ভেঙে নিচ্ছি, কারণ কুমড়োগুলো সেদ্ধ হতে চাইছে না। একটুখানি ভাঙা ভাঙা হয়ে গেলে মানে ঘন্ট করব, যেহেতু মাছের মুড়ো দিয়ে একটা ঘন্ট টাইপ করব বলে একটু কিন্তু আমি হাত দিয়ে স্ম্যাশ টাইপ করে নিচ্ছি, মানে খুন্তির সাহায্যে করে নিচ্ছি। আর এরপরে ইলিশ মাছের মুড়োগুলো ভেজে রাখা আগে থেকে সেটা আমি অ্যাড করে দিলাম। আর অ্যাড করার পরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি নুন মিষ্টিটা চেক করে নেব, স্বাদ অনুসারে সেটা আমি অ্যাড করব, যদি করতে হয় তাহলে অ্যাড করে নেব। আর এই রান্নাটা খেতে গরম ভাতের সাথে এত ভালো লাগে, এত ভালো লাগে বন্ধুরা, একবার ট্রাই করো যারা এখনও এই রান্নাটা মানে করে খাওনি, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, যারা আলু খেতে ভালোবাসো বা রান্নায় আলু দিতে ভালোবাসো, তোমরা একটা ছোটো আলু এর মধ্যে অ্যাড করতে পারো, কিন্তু আমি আজকে দিইনি। আমি অন্য দিন দিয়ে থাকি, কিন্তু আজকে আমি দিইনি। আর এটাকে এবার আঁচ আমি জোরে করে নিয়েছি, মানে এর মধ্যে যে রান্নার জলটা আছে এবার আমি শুকোবো। তাড়াতাড়ি শুকোনোর জন্য আমি কিন্তু অল্প একটুখানি আটা অ্যাড করলাম। আটা বা ময়দার গুঁড়ো কিন্তু এরকম ঘন্ট রান্নায় অ্যাড করলে, মানে যখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু জল টানতে মনে করো আরও দেরি হচ্ছে, বেশি সময় লাগবে, গ্যাসটা বাঁচানোর জন্য কিন্তু এই যে আমাদের একদম দিদি ঠাকুমারা বলেছিলেন আটা অ্যাড করে দিতে, তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নাটা দেখো কমপ্লিট হয়ে গেছে, দেখতে যতটা ভালো লাগছে, ক্যামেরা জানি না কতটা জাস্টিফাই হচ্ছে, খেতে ততটাই ভালো লাগবে।
একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওই যে বেলটা আমি মেশো থেকে কিনেছিলাম ওটা ফেরত দিয়ে দিয়েছি। ওটা মানে জাসমিনের ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না, খুলে যাচ্ছে। নতুন আরেকটা বেল্ট রঞ্জিত আজকে নিয়ে এসছে, কি লালবাজার না বড়বাজার কি একটা বলছিল। কালারটা আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে কালারটা। আর এইভাবে দেখো ধরার সিস্টেম আছে, জানি না যে এটা কত মানে ও কতদিন টিকবে সেটা বলতে পারছি না, কিন্তু কালারটা আমার খুব ভালো লাগছে। এটা হচ্ছে আমার জাসমিনের নতুন বেল্ট। আর জাসমিন দেখো এখন কী করছে, এই দেখো জাসমিন আমার সাথে কি করছে। আমার জাসমিনের চোখ দেখে তো সবাই পাগল হয়ে যাবে, আমার সুন্দরী কমলাকে দেখে তো সবাই পাগল হয়ে যাবে, তাই না? আমার সুন্দর বাবা না, আমার সুন্দর বাবা না, হ্যাঁ? ও ও আমার লালু, আমার লালু। কী হয়েছে আমার লালু, কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে আমার লালু? ও বাবা ও বাবা ও বাবা, রাগ হচ্ছে। বাবা মেয়ে কথা বলবে না, মেয়ে রাগ হয়েছে। বাবা ও বাবা, দিদি এলো আবার, ও দিদি এলো, লম্বু এলো আবার, এও লম্বু ও লম্বু, সবাই রাগ হয়েছে গো, খুব সময় কষ্ট হয়েছে গো। কি আছে বলো তো, এই খাটটার নিচে ও ঢুকে বসে থাকে। আর এখন ও বড় হয়ে গেছে আর খাটটা ছোট হয়ে গেছে, ও পুরো ভেতরে একদম ভেতরে কোনায় নিচে চলে যায়, ওখানে যেতে পারছে না। এই জন্য মুখ বের করে অর্ধেক মানে ভেতরে থাকে দেহ, অর্ধেক বাইরে থাকে, আর এরকম করে তাকিয়ে থাকে আমাদের দিকে। আমরা কি করব, খাটটাকে কি বড় করে দেবো? হ্যাঁ বলো বলো। ও বাবা ও বাবা, মানে কত দুঃখ। চা হয়ে গেছে, এবার আমি চা খেয়ে নেব। আর সাথে আছে এই দেখো জিরা ওয়ান্ডার, ওয়ান অফ দ্য মাই ফেভারিট বিস্কিটস। হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে রাত 8:10 বাজে। আর আমি আধ ঘন্টা থেকে মানে 40 মিনিট মতন সেজে গুজে রেডি হয়ে বসে আছি। তোমাদের বলেছিলাম যে মায়ের বাড়ি যাব, কিন্তু যেতে পারছি না ডিউ টু মাই ব্যাড হেলথ। আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি পুরোপুরি সুস্থ নই। এই যে মুখটা দেখতে পাচ্ছ, এই যে সাজা গোজা দেখতে পাচ্ছ, এর পেছনে কিন্তু একটা অসুস্থ মেয়ে আছে, যে জীবনযুদ্ধে মানে কন্টিনিউয়াসলি নিজের শরীর খারাপ নিয়ে লড়াই করে চলেছে। তো সেরকমই একজন আমি। তো যাই হোক, আমার কিছুক্ষণ আগেই সুগার ফল্ট হয়েছিল। আমার শরীরে কোনো রকম সুগার নেই, আমার কোনো সুগারের প্রবলেম নেই, কিন্তু আমার শরীরে মানে সুগারের ডেফিসিয়েন্সি আছে, সুগার লেভেল অনেক কম। মানে আমি কারি কারি চিনি খেলেও আমার সুগার লেভেলটা মানে একদম নর্মাল পজিশনে যায় না। তো থেকে থেকেই আমার সুগার ফল্ট হয়ে যায়, মাথা ঘোরে, হাত পা কাঁপে, আর যা হয় তোমরা তো জানোই, হার্টবিট কীরকম কম মনে হয়। তো সেটা নিয়ে আমি আগে ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু এখন কিছু ইকোনমিক্যাল প্রবলেমের জন্য আমি ডাক্তার দেখাতে পারছি না। আর একটা সময় আমার জীবনে এমন গেছে যে শুধু হসপিটালেই ঘুরেছিলাম, হসপিটালের ওষুধের ওপরেই বেঁচেছিলাম। এখন এই জন্য হসপিটাল যেতে খুব ভয় লাগে। মাঝখানে আমি হোমিওপ্যাথি ওষুধপত্র খেয়ে অনেকটা ভালো ছিলাম। তো আবার আমি নতুন করে ভেবেছি যে হোমিওপ্যাথি চিকিৎসা আবার শুরু করব, যাতে আমার শরীরটা ঠিক থাকে। শরীরটা না ঠিক থাকলে তো কিছুই ঠিক থাকবে না, না আমি ঠিক থাকবো, না আমার ঘর ঠিক থাকবে, না আমার চ্যানেল ঠিক থাকবে। প্রচণ্ড শরীর খারাপ লাগছে, আর কানের দুলটা পড়েছি, মাথাও খুব যন্ত্রণা করছে। আর মা তো অপেক্ষা করতে করতেই মানে রয়ে গেল। মাকে আজকেও ফোন করে বললাম, মায়ের মন খারাপ লাগছিলো, মাকে আজকেই ফোন করে বললাম যে মা আবার আমার শরীরটা ভালো লাগছে না, আমি যেতে পারবো না। তো মা বললো ঠিক আছে অন্যদিন আসিস। আর আমি তো রিসেন্ট এক জায়গায় ঘুরতে গেছিলাম, ওটা একটা আপকামিং ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে আমার এই চ্যানেলে, নিশ্চয়ই তোমরা ভিডিওটা খুব তাড়াতাড়ি পাবে। তো ভিডিওটা তো তোমরা পাবেই। তো ওখান থেকে আমি কি কিনেছি, আমি গেছিলাম বেলুড় মঠে, প্রিন্সেপ ঘাটে, আর বেলুড় মঠে দু জায়গায় গেছিলাম। তো দুটো আলাদা আলাদা হয়তো ভিডিও আসবে চ্যানেলে, একটু দেরি হবে কারণ এডিটিংয়ে একটু টাইম লাগবে। আর এমনি ডেলি ব্লগস যেহেতু আমার চ্যানেলে আছে, তো ডেলি ব্লগস হিসেবে
আমি তোমাদের জানিয়ে দিলাম যে দুটো ভিডিও আসতে চলেছে। আর ওখানে বেলুড় মঠের বাইরে একটা মানে পার্মানেন্ট একটা দোকান আছে, যেখান থেকে প্রতিবার আমি গেলে কিছু না কিছু কিনবই, ধূপকাঠি হোক বা আমার ঘরে যে তুলসী মন্দিরের পাশে যে বুদ্ধদেবটা আছে তার পেছনে যে পদ্ম ফুলটা আমি ওনার দোকান থেকেই কিনেছিলাম, তাই এইবার আমি কিনে নিয়েছি ওনার দোকান থেকে এই 4টে বই কিনেছি। আর একটা পাঁচালি কিনেছি, যেটা আমি ঠাকুরের কাছে মানে পড়ে দিয়ে দিয়েছি। আর 4টে বই কিনেছি। এই বইগুলো তোমাদের দেখাচ্ছি, এইগুলো একদম বেশি দাম না। প্রথম এইগুলো এটা স্বামী ভূদানন্দর লেখা উইল পাওয়ার অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট, এই একটা বই কিনেছি। এটার দাম মাত্র 12 টাকা, মাত্র 12 টাকা এর দাম, কিন্তু বইটা আমার খুব ভালো লাগলো। তো বইটা আমি এখনও পড়িনি, সবই পড়বো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা পড়েছি আমি হাউ টু বিল্ড ক্যারেক্টার, আর এটাও স্বামী বুধানন্দর লেখা, আর এটাও দাম নিয়েছে অনলি 12 রুপিস। এগুলো সব পড়া বাকি। আর এটা স্বামী বিবেকানন্দ লিখেছেন ওয়ার্ক অ্যান্ড ইটস সিক্রেট। তো এই বইটাও দাম হচ্ছে মাত্র 10 টাকা, কিন্তু বইটার মূল্য আমার কাছে অনেক বেশি মনে হচ্ছিল। যখনই আমি এই বইটার কন্টেন্টগুলো পড়ছিলাম, এই বইগুলোর কন্টেন্ট পড়ে নিচ্ছিলাম, তখনই আমার মনে হচ্ছিল যে এই বইগুলোর দাম কম হলেও এগুলোর মূল্য অসীম। আমার এই বইগুলো নিজের বুকস কালেকশানে রাখা দরকার, শুধু কালেকশানেই না, মাথাতেও এইগুলো নিতে হবে সব একটু একটু করে। অবসর সময়ে আমি বইকে নিয়েই মানে থাকতে চাই। এমন একটা সময় আসবে যখন হয়তো আমার সবথেকে ভালো বন্ধু মানে এই বই আগেও ছিল, এখনও হবে। আর লাস্ট অ্যান্ড লিস্ট যে বইটা আমি কিনেছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্তা, যেটা স্বামী বিবেকানন্দের লেখা। তো এটা দাম নিয়েছে হচ্ছে 30 টাকা দাম নিয়েছে। আর এটা আমার খুবই ভালো লাগলো, কন্টেন্টটা আমার খুব ভালো লেগেছে। তো এগুলো এখনও আমি কিছু পড়িনি, যে এই কটা বই আমি কিনলাম, এই কটা বই আমি এখন অবধি কিনেছি। তো আমি তোমাদেরকে অবশ্যই, যদি এই বইগুলো পড়া হয়ে যায়, অবশ্যই জানাবো যে এই বইগুলোর কি মানে বলতে চেয়েছে। যারা এই বইগুলো যদি তোমরা দক্ষিণেশ্বরে বা বেলুড় মঠে যাও, ওই দোকানটা দিয়ে অবশ্যই কিন্তু বইটা কিনো। আমার আমি তোমাদের মানে ডেফিনেটলি বলতে পারি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর জীবনের একটা বিশেষ ইচ্ছা আছে, আমার মনে হচ্ছে আজকে ইউটিউবে তোমাদের ভিডিওতে জানাই। দেখো, যারা আমাকে অল্প বিস্তর চেনো, আমার আরেকটা চ্যানেল আছে, যারা আমাকে ওখানে দেখেছো তারা তো কিছু না কিছু মানে ভিডিও যারা কন্টিনিউ দেখো তারা তো জানোই। আর যারা নতুন ভিউয়ার্স, আমি মানে একটা কথা তোমাদের কাছে শেয়ার করতে চাই। আমার একটা অনেক দিনের পুরনো একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে জীবনের শেষ সময়, জীবনের অবসর সময় আমি কিন্তু একা থাকতে চাই। সব মোহ মায়া সব কিছু ত্যাগ করে দিয়ে একা থাকতে চাই, নিজেকে নিয়ে থাকতে চাই, জয়ার সাথে জয়াকে নিয়ে থাকতে চাই, আমার ইচ্ছাগুলোকে নিয়ে থাকতে চাই, যেমন ভালো লাগা ভালোবাসা এগুলোকে নিয়ে থাকতে চাই। কারণ একটা মেয়ে হয়ে জন্মে যখন সে বাবার কাছে যতদিন থাকে, বাবা দাদার কাছে তাদের কথা অনুসারে চলতে হয়। আর যখন তার বিয়ে হয়ে যায় তখন তার স্বামী শ্বশুরবাড়ির মতন করে তাকে চলতে হয়। স্বামী শ্বশুরবাড়ি অনেকটা ম্যাটার করে মেয়েদের জীবনে, আমার জীবনে অনেকটা ম্যাটার করেছে। কোনো দিন হয়তো অবসর সময় তোমাদের সাথে শেয়ার করব যে আমার লাইফের জার্নিটা কী বা কেমন ছিল বা কী চলছে অ্যাট প্রেজেন্ট টাইম। হয়তো কোনো সময় বলবো, এখনই বলতে পারবো না, কারণ অনেক রকম সীমা থাকে, যেগুলো লিমিটস থাকে, যেগুলো সবসময় মানে মেনে মেয়েদের চলতে হয়। আমাকেও চলতে হচ্ছে, কারণ আমি তো এখন পরাশ্রয়ী প্রাণী। এই কারণে যেদিন আর পরাশ্রয়ী প্রাণী থাকবো না সেদিন সব বলবো, কথা দিলাম। আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা। অবশ্যই আমার সাথে থেকো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, একটা লাইক কমেন্ট করে দিও, তাহলে আমি আরও বেশি মোটিভেট হয়ে যাব। আর ভগবানের কাছে আশীর্বাদ করো যেন লাইফের মানে একটা এমন দিন আসে যাতে আমি পরাশ্রয়ী প্রাণী হয়ে না থাকি। একটা ইন্ডিভিজুয়াল হয়ে যখন জন্মেছি, সব কিছু যখন ভগবান আমাকে ইকুয়ালি দিয়েছে, এই যে দুটো চোখ, দুটো হাত, কান, মুখ, সব কিছু, দুটো পা, সব কিছু দিয়েছে। তার ছেলেরা যদি আর্ন করতে পারে, আমি কেন আর্ন করতে পারবো না? এটা আমার মাথায় কিছু বছর আগেই ঢুকেছে। এত বছর মানে জীবন অতিবাহিত হওয়ার
পরেও মাথায় ঢোকেনি। কিছু বছর আগে আমার মাথায় মানে দিমাগের ওই যে বাতি জ্বলে না, একটা বাতি জ্বলেছে। তো জানি না আমি কবে সাকসেস হতে পারবো। সাকসেস হওয়ার জন্য তোমাদের সাপোর্টের অনেক দরকার। প্লিজ আমাকে সাপোর্ট করো, প্লিজ আমাকে সাপোর্ট করো, এটাই বলবো। আর আমাকে আশীর্বাদ করো যেন জীবনের সৎ পথে আমি এগিয়ে যেতে পারি। তাহলে আজকে ভিডিও বন্ধুরা এখানে এন্ড করছি। সবাই তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।